মাদ্রাসা দরজা হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আল আমিন সে আসবে এবং স্বাধীনতা দিবস উপলক্ষে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য সে পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي الخبير العالم بالظاهر وما يكن الضمير له الخلق والأمر وهو على كل شيء قدير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. القرآن. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক তাআলা শাহীদুল বারী, যিনি আমাদের এই পরাধীন ভারতবর্ষকে অত্যাচার জালিম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছে। সকলে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। অনন্ত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে সৃষ্টি করা না হবে এই পাহাড় পর্বত চাঁদ সূরজ ফুল গাছ কিছু সৃষ্টি হতো না। সেই নবীর সাথে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে বিগত ৭৮ বছর পূর্বে আমাদের এই ভারতবর্ষ ছিল অত্যাচার জালিম ইংরেজ শাসকদের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিশ্চয় করে ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করার নয়। তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধনভার আর টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে তাদের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, যেমন ভাবে ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল, সেই সময় ভারতবর্ষের বাদশা ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশা তাদের অনুমতি বুঝতে না পেরে তাদেরকে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং ৫০০ বর্গমিটার জমি একটি ইংরেজের অনুমতি ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে আর বিশ্বাসঘাতক জনতা ছিল বাদশা তা জানতেন না। ক্রমশ তারা ভারতবর্ষ অর্জন করতে আরম্ভ করে দিল। ১৭১৭ খ্রিস্টাব্দে মানসিং নামক জায়গাটা আয়ত্ত করে নিল। ১৭৪০ খ্রিস্টাব্দে ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলা পরাজয় করে সাম্রাজ্য পালন ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। অতঃপর তারা ভারতবর্ষের মাল ধনদৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে তাদের দেশে নিয়ে যেতে লাগলো। টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে তারা কাউকে হারায়নি, বরঞ্চ তারা ভারতবর্ষের মানুষের উপর অন্যায় অত্যাচার শুরু করেছিল। প্রতি গাড়ি পিছু ২.৫ টাকা করে কর বসাতো এবং নির্যাস করতে বাধ্য করত এবং তারা এই ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসেবে ভারতীয়, কিন্তু আইন কানুনের মধ্যে ইংরেজি কালচার হিসাবে হবে ব্রিটিশ। এছাড়া ভারতবর্ষের মানুষের ধর্মীয় কোনো স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারতগুরু হযরত মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জিহাদের পথে পার্টি ঘোষণা করেছিলেন। উক্ত ফতোয়া সাম্রাজ্যবাদ ইংরেজ বাজারকে যখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে আমরা পরাধীন পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে জিহাদ করার ঐতিহ্য এবং ধর্মনৈতিক বক্তব্য, তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ। তাই ১৭৫৭ খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মহাজির রহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা কাসিম নানভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জামিল রহমাতুল্লাহ আলাইহি প্রমাণিত বুজুর্গ সামনের ময়দানে সাম্রাজ্যবাদ ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করে তাদের তোপখানা অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাই ওই সময় সাম্রাজ্যবাদ ব্রিটিশরা ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানের পরনে আছে এবং জামা, মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, তাদেরকে ধরে ফাঁসির বিরুদ্ধে ঝুলিয়ে দাও। ওই সময় ব্রিটিশ প্রশাসন ২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমান যাদের পরনে ছিল লম্বা জামা, মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি, তাদেরকে ধরে ফাঁসির বিরুদ্ধে ঝুলিয়েছিল। এই সমস্ত নিপীড়ন অত্যাচারকে সামনে রেখে সামনে রেখে বিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা ফজলে আহমদ খয়রাবাদী দিল্লির জামে মসজিদে
এই সমস্ত নিপীড়ন উৎপীড়ন অন্যায় অবিচার অত্যাচারকে সামনে রেখে বিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা ফজলে হক খয়রাবাদী দিল্লি জামে মসজিদে 300 উলামাগণকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে ফতোয়া জারি করেছিলেন এবং একাধিক পুস্তকও লিখেছিলেন। উক্ত পুস্তকগুলি সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করে হযরত মাওলানা ফজলে হক খয়রাবাদীকে বন্দী করে সেলুলার জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং শাস্তি স্বরূপ তাকে নানান রকম পরিষ্কার করতে দেওয়া হয়। খাতা কলম না পাওয়ার কারণে লেখকের বাদশা খয়রাবাদী জেলের বাংকারে বসে কাপড়ের উপরে কাঠ কয়লা দিয়ে আরবি ভাষায় ভারত বিপ্লব বিষয় আস-সাওরাত আল-হিন্দিরা নামক কিতাবটি লিখে জেল থেকে মুক্ত হয়ে নিজ এলাকার একটি লোকের মাধ্যমে তার উত্তরের কাছে পাঠিয়েছিলেন এবং তার উত্তর সেটিকে অনুবাদ করে তার জনগণের সম্মুখে প্রকাশ করেছিলেন। অনন্তর দেখা গেল ভারতবর্ষে ব্রিটিশ বিপ্লব বেড়ে চলেছে। তখন সাম্রাজ্যবাদী ব্রিটিশরা চিন্তা করল যে ভারতবর্ষে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রথমে উলামা সমাজকে নির্মূল করতে হবে। তাই 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত 14,000 উলামাগণকে ধরে তারা ফাঁসি দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার টমসন তার জীবনীতে লিখেছেন যে দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে, যে সড়কের দুই পাশে এমন কোনো বৃক্ষ ছিল না যে সেই বৃক্ষে কোনো উলামাগণকে ধরে তারা ফাঁসি দড়িতে ঝুলায়নি। অনন্ত দেখা গেল ভারতবর্ষে আলেম উলামার সংখ্যা খুবই কম। সাম্রাজ্যবাদী ব্রিটিশ তারা উলামা সমাজকে নির্মূল করে দিয়েছে এবং মাদ্রাসা মসজিদগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তার কিছুদিন পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তাই ওই সময় সাম্রাজ্যবাদী ব্রিটিশরা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার ঘোষণা করেছিল। তার কিছুদিন পর করাচিতে বিশাল এক প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছিল, যে সমাবেশে হিন্দু মুসলিম